মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ চরমে ইরানের ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার দাবি, পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারিতে নতুন সংঘাতের আশঙ্কা। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। কুয়েত ও বাহরাইন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে ভারতের তেলবাহী জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে নতুন উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইরান ইস্যুতে সামরিক অভিযান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। ইতালির সংঘাতের আগুনের মাঝেও শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিল রোম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেনকম দাবি করেছে, ইরানের টানা দ্বিতীয় দিন রাতের অভিযানে দেশটির প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেনকম জানায়, হামলার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা। হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌঘাঁটি এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশ করেছে সেনকম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কোনারাক, চাবাহার, ইরান শহর এবং আবু মুসা দ্বীপ সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দর আব্বাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং কয়েকটি স্থানে বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরান শহর বিমানবন্দরে হামলায় একজন দমকল কর্মী নিহত হওয়ার কথাও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। সংস্থাটি একে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিমূলক জবাবের প্রথম ধাপ উল্লেখ করে সতর্ক করেছে, আগ্রাসন অব্যাহত থাকলে অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটি হামলার আওতায় আসবে। পরিস্থিতির প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কুয়েত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। কাতারও নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এদিকে সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $79 পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হতে পারে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনায় ফিরতে আগ্রহী হলেও তিনি নতুন করে কোনো সমঝোতায় আগ্রহী নন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাদের জবাব হবে কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে। মার্কিন হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। দেশটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস IRGC এ দাবি করেছে। খবর আল জাজিরার। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচারিত এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে শান্তিমূলক প্রতিক্রিয়ার প্রথম ধাপে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGC-র দাবি অনুযায়ী হামলার লক্ষ্য ছিল কুয়েতের ক্যাম্প আরিফ জান ও আলী আল সালেম ঘাঁটি। সেই সঙ্গে বাহরাইনের জুফাইর ও শেখ ইসা সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মার্কিন বাহিনীর হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার 8 জুলাই ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলাইতি। তিনি গালফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। ভারতের জাহাজকে হরমুজ পাড়ি দিতে দেয়নি ইরান। অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি বিদ্যমান থাকা অবস্থায় ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে হরমুজ প্রণালীতে আরও কড়াকড়ি আরোপ করেছে পশ্চিম এশিয়ার দেশটি। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে প্রণালীটি পাড়ি দিতে অগ্রসর হচ্ছিল ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কার, কিন্তু জাহাজটিকে প্রণালী পাড়ি দিতে দেয়নি ইরান।
বুধবার ৮ জুলাই দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে হরমুজ প্রণালীতে ওমানের নির্ধারিত নৌপথ ব্যবহার করতে যাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাঙ্কারকে ফেরত পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে গত 24 জুন ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO ওমান উপকূল সংলগ্ন একটি অস্থায়ী নৌ করিডর চালু করে। ওই করিডরটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বেতার যোগাযোগ মাধ্যমে জাহাজগুলোকে ওমানের করিডর ব্যবহার না করে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে নির্দেশ দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার 7 জুলাই সকালে হরমুজ প্রণালী অতিক্রম করা সব জাহাজই শেষ পর্যন্ত ইরান অনুমোদিত করিডর ব্যবহার করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ, ওমান, IMO কিংবা অন্য কোনো স্বাধীন সূত্র থেকে এসব দাবির তাৎক্ষণিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তাই ফার্সের প্রকাশিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার ৮ জুলাই এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর উইন নিউজের। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের শুরুর পর থেকেই ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে। তিনি আরও বলেন, ইরানের সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না। ইতালির সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার নীতি গ্রহণ করেছে রোম। এর আগে গত মার্চ মাসে মধ্যপ্রাচ্যগামী একটি মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। মার্কিন বিমানকে ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ার মাধ্যমে সংকটে জড়াতে অনীহার বিষয়টি তখনই স্পষ্ট করেছিল দেশটি। এদিকে ইরানের উপর মার্কিন বা অন্য কোনো পশ্চিমা মিত্রদের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে মেলোনির এই ঘোষণা মধ্যপ্রাচ্য নীতিতে ইতালির নিরপেক্ষ ও শান্তিকামী অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।